হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত নন্দিতা 06 চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর যারা ফেসবুকে দেখছো তাদেরকে অনেক অনেক স্বাগত। তো তোমরা এর আগের ব্লগে দেখেছো যে আমাদের গ্রামের বাড়ি পরিষ্কার করা হয়েছিল। তো তারপরের দিনই আবার চলে গেছিলাম ওখানে কালী পূজা, আর ওখানে যে কালী ঠাকুরটা সেটাই আমাদের বাড়ির ঠাকুর। তো যাই হোক, এখন দেখো সব দোকানপাটও বসছে। এখন আমি আর লিপি চলে গেছিলাম। পৌঁছানোর পরে আমি তো বাড়ি থেকে রেডি হয়ে গেছিলাম, ও গিয়ে শাড়ি টাড়ি পরে নিল, কারণ ঠাকুরকে তেল সিঁদুর এই সব দিবের জন্য ওর মানত ছিল। তো আর একটা মানত আছে, সেটা মানে পরের বছর দেবে। তো ওখানে গিয়ে কমিটির ওখানে বসেছিলাম। আর এখানে যত যা দেখছে সব মানে আমাদের গ্রামের আত্মীয় স্বজন সবাই মানে মিলে পূজাটা করে, আর কিছু কিছু বাড়ির লোক থাকে, এটাই। তো দেখো মানে অনেক বড় একটা পূজা হয় এখানে। অনেক মন্দির আছে, অনেক ঠাকুর আছে। আর এই দুটোকে দেখে এত ভালো লাগছিলো, তাই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করে নিই। তো তারপরে দেখো এক এক করে প্রত্যেকটা মন্দিরে ওই তেল সিঁদুর দিয়ে নেবে। তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, আর ওর জন্য এই ভিডিওটা থাকে যাবে, ওর পরে যখন দেখতে ইচ্ছে হবে সেটা দেখতে পারবে। তো এই যে দেখো এখানে সব মানে ঠাকুরের মুখাগোলা রেখে পূজা দেওয়া হয়েছে। সন্ধ্যাবেলা সেই সব পরে সবাই নাচ টাচ করবে, সেই সব ভিডিও করেছে, কিন্তু বেশি বড় বড় ভিডিও দেইনি, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। ছোটো ছোটো করে ক্লিপ দিয়েছি, আর পরে আমি এক্সট্রাভাবে হয়তো এক একটা ভিডিও দিতে পারি শুধু সেই সবেরই আর কি। তো পুরো মেলাটা দেখো, ওই পাশটায় সব জিলাপির দোকান টোকান বসছিল। আর আমরা যেই টাইমে গেছিলি ওই টাইমে যদি সবাই মিলে যেত বাড়ির, তাহলে সবাই একটু ফটো তুলতে পারতাম, কিন্তু কেউ কিছু তুলতে পারিনি। আর এত রোদ ছিল, এতটা রাস্তা জার্নি করে গিয়ে তারপর আবার সাথে সাথে ওখানে চলে গেছিলাম লিপির সাথে আমি। তারপরে তো বাড়িতে গিয়ে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, আর ওরা আগেই রেস্ট নিয়েছে। পরে তো যা হয়েছে মানে কি বলবো, আমাদেরকে সবাই, আমাকে আর দিদিকে রেখে সবাই সোনাইকে নিয়ে আদিকে নিয়ে মেলা টেলা ঘুরে চলে আসছে। আর এই যে দেখো সব দোকানপাট বসে, তাই ভাবলাম ফাঁকা ফাঁকা দেখিয়ে দিই, কারণ পরে যখন সন্ধ্যাবেলা আসবো প্রচুর ভিড় থাকবে, তখন তো আর দেখাতে পারবো না, শেয়ার করতে পারবো না, সেই জন্য। আর ওই ভিড়ের মধ্যে ভিডিও করা যায় না, সব বাচ্চা কাচ্চা থাকবে সাথে, সেই জন্য তোমাদের জন্য এই ভিডিওটা করেছি। সবটাই দেখো মানে যেই সব দোকানপাট যতটা বসেছিল সেগুলো শেয়ার করেছি। তারপরে আমি আর লিপি চলে যাবো বাড়িতে। আর এতটা রোদ ছিল কি বলবো, আশা করি তোমরাও জানো কতটা রোদ উঠেছে। আর এই যে প্রত্যেকটা দোকানে দাঁড়িয়ে থেকে দেখবে, না দেখলে ওরা ভাবে না। আমি বললাম চল পরে আবার তো আসবো, তখন ভালো করে দেখি, কিন্তু ও তখনই দেখবে, মানে কি বলবো। তাহলে চলো বাড়ি যাওয়া যাক। আর বন্ধুরা এখানে দেখো আমি মা আর রূপাই শুয়েছিলাম। তো আমার মানে চোখ লেগে গেছিলো, এত ঘুম পাচ্ছিলো, অনেক সকালেও উঠেছিলাম। আর এই যে এক হাতে ফোনে কার্টুন দিয়ে রূপাইকে কার্টুন দেখাচ্ছে, আর আমি আর মা শুয়েছি। এটা দিদি চুপ করে ভিডিও করেছে, আমাকে আর মাকে একই রকম লাগে, সেই জন্য তোমাদেরকেও দেখানোর জন্য করেছে। আপনারা দান করুন, আপনার সহযোগিতায়
আর এইখানে দেখো রূপাই তো মানে কোলে থাকছে এটা, তারপরে একটু নামাই দেওয়া হয়েছে। ওর কোনো ভয় নেই, ও চারপাশে ঘুরে বেড়াচ্ছে, মানে ও বাড়ি পেয়ে গেছে এরকম একটা। নিচে নামাই দেওয়ার পরে, কোল থেকে নামাই দেওয়ার পরে প্রচণ্ড খুশি, চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তারপরে তপুকে দিয়ে মায়ের কাছে ওকে পাঠিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো অবস্থা খারাপ হয়ে গেছে, ভর উঠে গেছে মুখ থেকে, মুখাটা খুলছিল না কিছু, তো অনেক কষ্ট করে খুলে ওদেরকে তুলে নিয়ে সাইডে গেছিলো। তারপরে আমরাও ওখান থেকে বেরোয় গেলাম। আর এই যে লিপি এখান থেকে ভেন্ডি চাকতি কিনে নিয়েছিল। এই যে সবাই একটু মায়ের দর্শন করে নাও। তারপরে আর কোনো ভিডিও টিডিও করা হয়নি, প্রচণ্ড